রাজধানীর অনেক এটিএম বুথে মিলছে না টাকা, এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আবার অনেকে টাকা পেলেও তা চাহিদার তুলনায় কম। রাজধানীর বেশ কিছু বুথেই মিলছে না সেবা। টাকা পেতে অনেকেই ঘুরছেন এক বুথ থেকে অন্য বুথে। আবার কোনো ব্যাংকের বুথে নিজস্ব কার্ডধারীদের টাকা দেয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা মিললেও তা চাহিদার তুলনায় কম বলে জানাচ্ছেন গ্রাহকরা। যদিও এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। টানা 7 দিনের ঈদের ছুটির কারণে বন্ধ রয়েছে দেশের ব্যাংকগুলো লেনদেন। ঈদের ছুটি শেষে আগামী 1 জুন থেকে লেনদেনে ফিরবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। এটিএম বুথ থেকে টাকা তোলায় ভোগান্তি ইস্যুতে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বুথে টাকা মিলছে না বা পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না। আজকের পরিস্থিতি কি? আজকে ঈদের দিনে অনেক জায়গায় লেনদেনটা খুব বেশি জরুরি হয়ে পড়ছে। গ্রাহকদের কোনো ভোগান্তির কথা আপনি জানতে পেরেছেন কিনা, বিষয়টা একটু বিস্তারিত জানাবেন আমাদের। আমজিদ, ঈদের আগেই কিন্তু এটিএম বুথগুলোতে টাকা সংকট পড়েছে। টাকা পাওয়া যাচ্ছিল না। গ্রাহকরা বিভিন্ন সময় গতকালকেও অভিযোগ করেছে। আজকেও আমরা বিভিন্ন বুথে গিয়ে দেখেছি। আজকেও একই অবস্থা, অর্থাৎ যে টাকা তারা উত্তোলন করতে চেয়েছেন সেই টাকা তারা উত্তোলন করতে পারছেন না। কিছু ক্ষেত্রে উত্তোলন করতে পারলেও সেটি তাদের চাহিদা হয়তো চাহিদার তুলনায় তারা কম পাচ্ছেন। কেউ হয়তো 10,000 চেয়ে সেখানে 5,000 টাকা তারা তুলতে পারছেন। আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা বলছে যে কোরবানির ঈদে আসলে চাহিদাটা বেশি থাকে, যার কারণে তাদের যে এটিএম মেশিন রয়েছে সেই মেশিনে কিন্তু টাকার ধারণ ক্ষমতা, অর্থাৎ সক্ষমতা যেটি ছিল, সক্ষমতা অনুযায়ী তারা যতটুকু প্রয়োজন বা তারা ধারণা করেছিলেন ঠিক ততটুকুই তারা টাকা রেখেছিলেন এটিএম বুথে। কিন্তু আসলে চাহিদা, যেহেতু কোরবানির ঈদ, এই সময়টাতে মানুষের এটিএম বুথ থেকে যেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেন বন্ধ, সে কারণে এটিএম বুথের উপরই মানুষ আসলে নির্ভরশীল, যার কারণে এখন এটিএম বুথে পর্যাপ্ত টাকা পাওয়া যাচ্ছে না। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংক আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ ব্যাংক বলছে যে বাংলাদেশ ব্যাংক থেকে আগে একটি নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকে, যাতে তারা তাদের যে এটিএম বুথগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখে, গ্রাহকদের যাতে করে এই সময়টাতে টানা যে 7 দিন ছুটি রয়েছে এই ছুটির সময়টাতে যেন কোনো ধরনের লেনদেনে ভোগান্তিতে না পড়তে হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিং যেটি রয়েছে সেটিও যাতে নির্বিঘ্ন করা যায় লেনদেন, সেখানে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে যে কিছু ব্যাংকের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে যে এটি বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা দেওয়া হয়নি, বাংলাদেশ ব্যাংক বলছে সেটি সঠিক নয়। আর এখন যে ভোগান্তির যে বিষয়টি, এটি বাংলাদেশ ব্যাংক বলছে যে যখন পরবর্তী কর্মদিবস হবে তখন থেকে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। গ্রাহকদের ভোগান্তির ইস্যুতে ব্যাংকগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। তামজিদ। ওয়ালিদ, একটা প্রশ্ন করতে চাই। এই বাংলাদেশ ব্যাংক থেকে তো পর্যাপ্ত অর্থ রাখার কথা বলা হয়েছিল। এই অর্থের কোনো সর্বনিম্ন পরিমাণ উল্লেখ করা হয়েছিল কিনা? না, এখানে সর্বনিম্ন পরিমাণ উল্লেখ করা নাই। বলা হয়েছে যে তারা প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক তাদের এটিএম বুথগুলোতে নিজস্ব একটি ক্যালকুলেশন করবে যে একটি এটিএম বুথ থেকে কি পরিমাণ অর্থ উত্তোলন করা যায়, বা হচ্ছে আপনি জানেন যে ঈদের সময় যেহেতু শহর থেকে গ্রামে মানুষ বেশি যায়, শহর থেকে সবাই গ্রামের স্বজনদের সঙ্গে ঈদ করতে যায়, সেক্ষেত্রে শহর এবং গ্রামের যে ক্যালকুলেশন সেটি যাতে করে ক্যালকুলেশন অনুযায়ী যাতে করে টাকা রাখে, কোনো ধরনের যাতে করে টান না পড়ে টাকার, অর্থাৎ টাকার যাতে করে সংকট না পড়ে এটিএম বুথে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেওয়া হয়নি, কিন্তু এখন আমরা দেখেছি যে গত পরশু বা গত 2 দিন থেকেই কিন্তু আসলে এটিএম বুথগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক বলছে যে এটি তারা ব্যবস্থা নেবে। আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে এটি তারা ব্যবস্থা নেবে যখন পরবর্তীতে যখন কর্মদিবস শুরু হবে, ঈদের ছুটি যখন শেষ হবে তখন কর্মদিবস শুরু হলে তারা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। তামজিদ। ধন্যবাদ ওয়ালিদ। আমাদের সহকর্মী ওয়ালিদ সাকিব এটিএম বুথের লেনদেনের খবর জানাচ্ছিলেন।